ডিসি, উনি একটা জেলার প্রধান, উনি কাজে ব্যস্ত থাকতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে ইনি সরকারি টাকা এটা কি ওনার হাত দিয়ে দেওয়া জরুরি? আমি মনে করি এটা ওনার হাত দিয়ে জরুরি। যদি আমাদেরকে কামলা মজুরও যদি আমাদেরকে চেকটা হাতে দিত আমরা মেনে নিতে পারতাম। এখন বিষয়টা হচ্ছে যে কামলা মজুরদেরকে না দেওয়া হইয়া উনি 3 ঘন্টা 3.5 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করার পরে উনি এখান দিয়ে আসে, এখান দিয়ে চলে গেছে। আমাদের কথা হলে এতক্ষণ সময় আমরা বসেছিলাম, আমাদের সাথে কোনো প্রতিনিধি আসে আমাদের সাথে কোনো কথা বলে নাই। আমরা আহত অন্য জেলার খোঁজ নিয়ে দেখছি, অন্য জেলাতে আহতরা যে সম্মানটা পায় আমাদের জামালপুর জেলাতে ওরকম সম্মান পায় না। আমরা ইতিপূর্বে এমন রেকর্ড পেয়েছি আমাদের এই ডিসি স্যার যে কোনো একটা নির্দিষ্ট দলের দালালি করে আসতেছে। আমরা চাই অনতিবিলম্বে যদি আমাদের এই সমাবেশ কোনো ভাঙতে চায়, আজকে যদি আমাদের হাতে চেক দিতে চাই, আমরা চাবো ডিসি স্যার এক্ষুনি অল্প কিছু আমাদের নিচে আইসা উনি কিসের জন্য দেরি করলো উনি এটা আমাদের সামনে পেশ করবে এবং আজকে চেক দিবে। আর যদি এটা না করে, আর যদি এটা উনি করতে ব্যর্থ হয়, তাহলে আমরা একদম স্টেটকাট কথা আহতদের পক্ষ থেকে, জামালপুর জেলার পক্ষ থেকে এবং কি বাংলাদেশের আহতদের পক্ষ থেকে, সকল আহতদের পক্ষ থেকে আমরা জামালপুর ডিসির পদত্যাগের আবেদন জানাবো। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমাদের অবহেলিত করার জন্য আমরা নেমে আসছি। আমরা অধৈর্যর কারণে আমরা নেমে এসে পড়ছি যে আমরা কেন এত অবহেলিত হতেছি। ডিসি স্যার আছে, তার কাজ আছে, সে ব্যস্ত মানুষ, সে একটা জেলার কর্মকর্তা, সে তার ব্যস্ততা থাকতে পারে, কিন্তু আমরা চাচ্ছিলাম যে সে আমাদেরকে যে বসায় রাখছে, তার যে একটা মানে প্রতিবেদন দিচ্ছে আমাদের যে আপনি চেক নিয়ে যাবেন, তার তো একটা মাথায় মেধা, তার শক্তি থাকার উচিত ছিল যে হয়তো তার পিয়ন, হয়তো তার একটা প্রতিনিধি, একটা লোক পাঠানোর দরকার ছিল যে ওনারা যে আসছে এতগুলো লোক, তাদের হয়তো একটু আপ্যায়ন, হয়তো একটু পানি, কতগুলো অসুস্থ লোক আছে তাদের জন্য একটু ব্যবস্থা, সে কোনো ব্যবস্থাই করে নেই। সে আরও 3 ঘন্টা পরে আসে, আমরা যখন অধৈর্য হয়ে নেমে আসছি তখন আমরা ইয়েতে জেনে নেমে আসছি, সে এখন গাড়ি থেকে নামিয়ে উনি আমাদেরকে বাংলা মেরে উনি উপরে চলে গেছে। এখানে আমাদেরকে 117টা ফ্যামিলি লোকজনকে আসতে বলা হয়েছিল সকাল 11টা। আমরা সবাই 11টার মধ্যে আসি, আসার পর আমাদেরকে হলরুমে বসায় রাখে। এখানে আমাদের কোনো খোঁজ খবর কেউ নিচ্ছিল না, কোনো একটা পিওনও বলে না যে কয়টায় আসবে। তো শেষ পর্যন্ত আমরা সবাই নিচে চলে আসি। নিচে চলে আসার পর যখন ডিসি সাহেব আসে আমাদেরকে দেখেও না দেখার ভান করে সে চলে যায়। আমরা এই জন্য সবাই নিচে অবস্থান করতেছি যেন উনি আমাদের কাছে এসে ক্ষমা চায়। উনি যেহেতু একজন ডিসি দুঃখ প্রকাশ করছে, সামনে আমাদের সুযোগ সুবিধাগুলো নিয়ে উনি সূক্ষ্মভাবে কাজ করবে প্রতিশ্রুতিও দিছে। বাকি কথা আমরা সবাই উপরে চলি, ওই জায়গায় আলোচনা হবে, আমরা চেক দিব, ডিসি মহোদয় আমাদের উদ্দেশ্যে কথা বলবে। হ্যাঁ, আর মন খারাপ না করি, চিল্লাচিল্লিও না করি, কোনো স্লোগান